আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। বিশ্ববিদ্যালয়ের র্যাগিং নিয়ে আপনাদের অনেক অনেক জিজ্ঞাসা আছে। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে বিশ্ববিদ্যালয়ে কেমন র্যাগিং হয়। যেহেতু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, তো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র্যাগিং কেমন হয় এটা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। সে সম্পর্কে বলবো, একদম খোলামেলা কথা বলবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র্যাগিং আছে কি নাই। এক কথা হচ্ছে আছে, তবে সব ডিপার্টমেন্টে নেই, আগে বলে রাখছি। অনেক অনেক ডিপার্টমেন্ট এখানে, তো ডিপার্টমেন্ট আর ইনস্টিটিউট মিলে তো 61টা ইনস্টিটিউট এবং ডিপার্টমেন্ট আছে। ডিপার্টমেন্ট মোটামুটি 58-62টা, তার মধ্যে মোটামুটি অনেকগুলোর মধ্যেই নেই, মানে এমন মানে এদেরকে একদিনও বসায় না বড় ভাইরা। এরকম অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। আবার অনেক অনেক ডিপার্টমেন্ট আছে যে আপনি বিশ্ববিদ্যালয় শুরু করার 5-6 দিন 10 দিন আগে থেকে আপনাকে বসাবে এবং বসিয়ে কি করাবে, মানে র্যাগিং কিরকম ভাবে করা হয়, বসিয়ে গালিগালাজ, আপনাকে নাম জিজ্ঞাসা করা হবে, সালাম দে। যদিও তারা এটাকে র্যাগিং বলতে অস্বীকৃতি করে, তারা বলে এটাকে ম্যানার শেখানো, কিন্তু আসলে ম্যানার শেখানো নয়। মানে ম্যানার শেখানো না, আপনাকে বসাতে মানে বসিয়েছে, মানে এটা কোনো ম্যানার শেখানোর মধ্যে পড়েই না। আপনাকে বসাবে, বসিয়ে আপনার সামনে সিগারেট ধরিয়ে বলতেছে সালাম দিয়ে গালি দিয়ে, এইটাকে যদি ম্যানার শেখানো বলা হয় তাহলে ম্যানারকে আসলে মানে ম্যানার যেটাকে বলে সেটাকে অপমান করা হবে। এক কথায় এক কথায় বলতেছি, মানে র্যাগিং আছে, সব ডিপার্টমেন্টে নয়। আবার বলতেছি, অনেক অনেক ডিপার্টমেন্ট আছে যেখানে যেসব ডিপার্টমেন্টের ভাইদেরকে একদিনও বসায় নাই। এরকম অনেক অনেক ডিপার্টমেন্টের ভাইদের সাথে পরিচয় আছে এবং তারা বলেছে আমাদেরকে একদিনও বসায় নাই। আবার অনেক অনেক ডিপার্টমেন্টে বসায়, বসিয়ে ওই যে বললাম যে গালিগালাজ করাবে, হয়তো আপনাকে বলবে যে অমুক ঘরে নামাতা বল, জামার ঘরে নামাতা বল, কলার ঘরে নামাতা বল, বা পক একে পক, পক দুগুণে পক পক, এরকম নামাতে বলতে বলবেন। কিছু কিছু র্যাগিং আছে সীমাবদ্ধ এবং যেটা সীমিত আছে, সেগুলো পর্যন্ত ঠিক আছে। কিন্তু যখন গালিগালাজ করা হবে প্রত্যেকটা কথায়, আবার পরিচয় দিয়ে, আবার পরিচয় দিয়ে, আবার পরিচয় দিয়ে, তখন তো আপনার মানে গায়ে লাগবে। আর আসলে র্যাগিং আসলে কারা করে? যাদের আসলে মানে যে খেতে কাজ নাই, মানে অলসতায় ঘুরে সারাদিন ঘরে থাকে, মানে কোনো কাজ নাই এক কথায়, এর আসলে র্যাগিং করতে যায়, ঠিক আছে? না হলে মানে আমার কাছে, আমি যদি আমার ব্যক্তিগত যদি বলুন যে র্যাগিং জিনিসটা আসলে আমি আমার দৃষ্টিতে কেমন দেখি, একটা অসভ্য কালচার। মানে বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ মানে যেমন রাজনীতি আছে কিছু, রাজনীতি ক্ষেত্রে বলবো কিছু কিছু একটু অসভ্য জিনিস আছে, তার মধ্যে এটা এটা অন্যতম অসভ্য কালচার আমি বলবো। মানে এত সময় কই, মানে কিভাবে, আমি আমি তো পাই না। আর আমিও বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে আসছি, পড়াশোনা করে আসছি। এই যদি পড়াশোনার যদি নমুনা হয়, ঠিক আছে, আমি খারাপ, আমি সেটাকে আমাকে ছোট ভাই আসলে তাদের উপর আমাকে দেখাতে হবে, প্রয়োগ করতে হবে, তাকে বকাঝকা করে তার পরিচয় জেনে। মানে এত সময় কই পাই আমি, আসলে বুঝি না আসলে। মানে এক কথায় অসভ্য কালচার। মানে অসভ্য কালচার ব্যতীত এগুলো আমার কাছে তেমন কিছু মনে হয় না। মানে সর্বোচ্চ লেভেলের যেগুলো বিশ্ববিদ্যালয়ে অসভ্যতা আছে তার মধ্যে এটা অন্যতম। মানে কি, আপনি নিজে ভাবুন, আপনি বাড়িতে হয়তো আপনাকে কেউ এরকম ভাবে বকাঝকা করেনি, এরকম ভাবে গালিগালাজ করেনি, সেখানে আপনি বিশ্ববিদ্যালয়ে আসছেন, নতুন একটা পরিবেশে, নতুন বন্ধু বান্ধব, নতুন সবকিছু, সেখানে আপনি আসার পরেই আপনাকে গালিগালাজ ইচ্ছে মতো, মানে দিনে 3-4 বার করে বসাইতেছে, রাত্রে মানে গভীর রাত পর্যন্ত আপনাকে জাগিয়ে রাখতেছে। মানে আপনি চিন্তা করুন একবার, আপনাকে এগুলো করাচ্ছেন, জোর করে করাচ্ছেন, আপনাকে চাপ প্রয়োগ করতেছে। সেও একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেও মানে ভালো, মানে ভালো না তা বলবো না, কারণ সবাই তো এখানে মেধাবী এসেছে, মেধাবী সবাই, ভালো তা বলবো না, মেধাবী আর কি। তো সে মেধা খাটিয়ে এখানে এসে, আপনি শুধু এতটুকু বলবো, আপনার সামনে যারা থাকে এরা হচ্ছে ওই লেভেলেরই মানুষ, এতটুকু শুধু মনে রাখবেন। আর এদেরকে আমি দেখেছি, আমি আমার নিজের ব্যাচ বা অন্যান্য ব্যাচে দেখেছি যে মানে সামনে সালাম দিচ্ছে, এদেরকে পিছনে ইচ্ছে মতো গালি দিচ্ছে, মানে ইচ্ছে মতো গালি দিচ্ছে। অথচ এরাই আবার আমাদের সামনে অনেকে আবার বলেছে যে ছোট ভাইদের র্যাগিং করবো, ধরবো টুরবো, হ্যানা ত্যানা কত কিছু। মানে এটা বুঝবে না কেন? কেন বুঝবে না? আমরা যদি বুঝি তাহলে তারা কেন বুঝবে না? তারা ঠিকই বুঝে। ওই যে বড় ভাইরা একটা জিনিস করে গেছে আমার উপর, সেটা আমি আমার ছোট ভাইদের উপর করবো। এই জিনিসগুলো এই জিনিসগুলো যখন হচ্ছে নিজের মধ্যে ঢুকে যাবে, সব পচা বুদ্ধি, পচা কালচার, এইসব জিনিসগুলো যখন নিজের মধ্যে যখন ঢুকে যাবে, তখন আর কি করা আসলে বলুন দেখি। তো এই হচ্ছে কথা। মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি আপনি বলুন যে র্যাগিং আছে কিনা, আছে, র্যাগিং আছে, অনেক ডিপার্টমেন্টে আছে। এবং ওই ডিপার্টমেন্টের বড় ভাইদের কাছে জিজ্ঞাসাও করতে যেন না যে র্যাগিং আছে কিনা, কারণ আপনি ওইটা জিজ্ঞাসা করেছেন কিনা। আপনি যদি ওই ডিপার্টমেন্টে ভর্তি হন, আপনাকে শুধু ওই কথা জিজ্ঞাসা করার জন্য আপনাকে র্যাগিং করা হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য মানে বিশ্বস্ত মানুষের কাছে জিজ্ঞাসা করুন, এবং যে ডিপার্টমেন্টে ভর্তি হবেন অবশ্যই অবশ্যই সেই ডিপার্টমেন্টের মানে সম্পর্কে ভালোভাবে জানুন, ভালোভাবে জেনে আসুন। আর বললাম যে কিছু কিছু র্যাগিং আছে অবশ্যই, সেগুলো আসলে মানে ভালোই, মানে কিছু মজা লাগবে আপনার। আর কিছু কিছু হচ্ছে যেমন বেশিরভাগ গালিগালাজ, আমার মতো দেখুন, মানে গালিগালাজ আপনি যদি না পছন্দ করুন তাহলে আপনার কাছে এগুলো ভালো লাগবে না। এটা হচ্ছে র্যাগিং এর কথা।
তো আরো যদি কিছু যদি আপনার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। দরকার পড়লে এটার পার্ট 2 বানাবো যদি আপনাদের বেশি প্রশ্ন থাকে। তো এই হচ্ছে মানে রাইটিং নিয়ে কথা। তো এত কিছু টেনশন করার কিছু নাই, রাইটিং বাই এগুলো কিছু না, মানে নিতে পারলে এগুলো কিছু না, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। সবাই ভালো থাকেন। আসসালাম।